সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কোনো মুভি নয়, কোনো ঐতিহাসিক ঘটনা নয়, আমরা আজকে কথা বলবো একটা শব্দ নিয়ে। শব্দটা হলো ইংরেজি ভাষায় পোস্ট ট্রুথ। এটা কিন্তু ইংরেজি ভাষায় পুরো একটা শব্দ, কিন্তু এটা ব্যাপকভাবে আলোচনায় আসে 2016 সালে। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন 2016 সালে পৃথিবীতে খুবই আলোচিত দুটো ঘটনা ঘটেছিল। এর একটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যে নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ প্রেসিডেন্ট হয়েছিলেন। আরেকটি বড় ঘটনা হলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া, যা নাকি পরবর্তীতে ব্রেক্সিট নামে পরিচিতি পেয়েছিল। 2016 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্য থাকবে কি থাকবে না, তার উপর একটা রেফারেন্ডাম বা গণভোট অনুষ্ঠিত হয় এবং সেই গণভোটে 52% ভোট পড়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে। মানে যুক্তরাজ্যের জনগণের ভোটারদের 52% ভোটার মনে করেন যে যুক্তরাজ্যের আর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই। এই যে দুটো বড় ঘটনা, এই দুটো বড় ঘটনার কারণে সেই সময়ে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, আলোচনায়, বিভিন্ন গবেষণায় সবচেয়ে আলোচিত যে শব্দটি বারবার এসেছে সেই শব্দটি হলো পোস্ট ট্রুথ। এবং এটা এত বেশিবার এসেছে শব্দটা, যে কারণে সে বছর অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ তারা বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে অভিহিত করেছিল এই পোস্ট ট্রুথকে। প্রশ্ন হলো পোস্ট ট্রুথের অর্থটা কি আসলে? অর্থটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে, সহজে বলি যে একটা ঘটনা কি ঘটেছে তার চেয়ে যখন সেই ঘটনাটা কিভাবে ঘটেছে বলে সাধারণ মানুষ মনে করে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন এটাকে বলা হয় পোস্ট ট্রুথ। অর্থাৎ ঘটনাটার ফ্যাক্ট কি তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এটাকে এই সম্বন্ধে মানুষ কি মনে করে সেটা। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বলছি। আমি দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছি, প্রায় 10 বছরের বেশি। আমি যে টিভিতে কাজ করতাম সেটা, যেখানে আমার বসার জায়গা ছিল, সেটা একটা 17 তলা ভবনের টপ ফ্লোরে আমি বসতাম। আমি নিউজ বিভাগে ছিলাম, অনেকে নিউজ পড়তে আসতেন, এখানে নিউজ প্রেজেন্টার যারা আসতেন তাদেরকে আমি সবসময় দেখতাম ওনারা মেকআপ টেকআপ নিয়ে তারপর আমাদের নিউজ রুমে এসে নিউজগুলি দেখতেন, তারপরে উনি স্টুডিও যেয়ে পড়তেন। তো একদিন আমি লিফটে উঠেছি, একটা মেয়ে আমাকে ওখানে সালাম দিল। আমি সালামের জবাব নিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না মেয়েটাকে। যখন আমি যে নিউজ রুমে বসলাম তার কিছুক্ষণ পর আমাদের ওই নিউজের যিনি প্রেজেন্টার ছিলেন তিনি এসে হাজির হলেন মেকআপ টেকআপ নিয়ে। তো উনি এসে আমাকে বললেন, ভাইয়া আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি বলি, চিনতে পারবো না কোনো, আমি তো আপনাকে দেখছি। ওইখানে এখনকার কথা বলছি না, লিফটে আপনাকে আমি সালাম দিয়েছিলাম, আপনি সালাম নিয়েছেন, সালামের জবাব নিয়েছেন, কিন্তু আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি আসলে তাকে চিনতে পারিনি। তাকে আমি প্রতিদিন দেখি, কিন্তু তাকে ওই দিন আমি লিফটে চিনতে পারিনি। কেন পারিনি? এই কারণে ওনাকে আমি প্রতিদিন যেভাবে দেখি লিফটে, কিন্তু আমি তো ওনাকে সেভাবে দেখিনি। লিফটে উনি ছিলেন মেকআপ ছাড়া, এবং ওই প্রেজেন্টারকে দর্শকরা যেভাবে দেখেন সেটা কিন্তু লিফটের ওই চেহারাটা নয়। তাহলে ওনার প্রকৃত চেহারা কোনটা? লিফটে যেটা আমি দেখেছিলাম মেকআপ ছাড়া সেটা, নাকি মেকআপ দেওয়াটা? এখানে মূল বিষয়টা হলো এটা যে মানুষ কিভাবে তাকে চেনে, সেটাই হলো গিয়ে পোস্ট ট্রুথ। এটা কিন্তু ট্রুথ নয়, পোস্ট ট্রুথ। দেখেন
2016 সালে যে ঘটনা ঘটেছিল, যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন, যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে চাই, তাদের লজিকটা কী ছিল? যে তাদের একটা জাতীয়তাবাদের প্রশ্ন ছিল যে আমরা জাতি হিসেবে আলাদা, আমরা ইউরোপিয়ানের সঙ্গে থাকবো না। কিন্তু এর পাশাপাশি তারা প্রবলভাবে একটা প্রচারণা চালিয়েছিল। সেই প্রচারণাটা কি? যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকার কারণে প্রতি সপ্তাহে ব্রিটেনকে 35 মিলিয়ন পাউন্ড ইউরোপিয়ান ইউনিয়নকে দিতে হয়। এই টাকাটা যদি দিতে না হতো, তাহলে আমরা এই টাকাটা আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারতাম, নতুন নতুন হাসপাতাল করতে পারতাম, মানুষ স্বাস্থ্য সুবিধা পেত। এবং ইন্টারেস্টিং হলো, পরবর্তী সময়ে ব্রেক্সিটের এই রেফারেন্ডাম হয়ে যাওয়ার পরে একটা সংস্থা বিভিন্ন জনের সঙ্গে জরিপ চালিয়ে দেখেছিল যে যারা ভোট দিতে গিয়েছিল, যারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল, আলাদা হয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল, তাদের মধ্যে 47% ভোটার বিশ্বাস করত যে এটাই সত্য, যে প্রতি সপ্তাহে ইংল্যান্ডকে 35 মিলিয়ন পাউন্ড স্টার্লিং ইউরোপিয়ান ইউনিয়নকে দিতে হয় একসঙ্গে থাকার কারণে। কিন্তু পরবর্তীতে কিন্তু জানা গিয়েছিল এটা একেবারেই একটা ভুয়া তথ্য। তথ্যটা ভুয়া ছিল। তখনও অনেকে বলেছিল তথ্যটা ভুয়া, তথ্য প্রমাণ দিয়েই বলেছিল এটা সত্য নয়। কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করেনি। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছিল আমাদের টাকা চলে যাচ্ছে, এই টাকাটা না গেলে আমি এই কাজটা করতে পারবো, আমাদের স্বাস্থ্য বিভাগের উন্নতি হবে, তারা কিন্তু ভেবেছিল। তো কি হলো, যে পোস্ট ট্রুথ মানুষ যেটা বিশ্বাস করলো, সেটা সত্য না হওয়া সত্ত্বেও, সেটার কারণে কিন্তু ব্রেক্সিটের মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হয়েছিল? যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা তো পরে জানতে পেরেছি যে ট্রাম্প প্রচুর মিথ্যা কথা বলেন, তাই না? ওই সময়ে ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন দুজনেরই যে সমস্ত বিবৃতি ছিল নির্বাচনের আগে, সেগুলো নিয়ে একটা ফ্যাক্ট চেক একটা পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠান চেক করে দেখেছিল যে এর মধ্যে কতগুলি তথ্য সঠিক, কতগুলি তথ্য ভিত্তিহীন। সেখানে দেখা গেল যে হিলারি ক্লিন্টনের তারা 263টি স্টেটমেন্ট তারা বিশ্লেষণ করে দেখলো যে এর মধ্যে 33টা ছিল ভিত্তিহীন বা ফলস স্টেটমেন্ট নির্বাচনের আগে। এবং একই সময়ে ডোনাল্ড ট্রাম্পের 274টি স্টেটমেন্ট পাওয়া গেল, যেগুলি চেক করার পর তারা দেখলো সেখানে যে 144টাই তার মধ্যে ছিল ফলস। তাহলে কি হলো, ফলস স্টেটমেন্টের যে প্রতিযোগিতা, উভয়ই ফলস স্টেটমেন্ট দিয়েছেন, ফলস স্টেটমেন্টের প্রতিযোগিতায় ট্রাম্পের কাছে হিলারি হেরে গেছেন। এবং সেই প্রতিযোগিতায় হারাটাই কিন্তু নির্বাচনে হারাতে রূপান্তরিত হলো। কি ধরনের স্টেটমেন্ট ফলস দিয়েছেন ট্রাম্প? আমি দুটো উদাহরণ দিচ্ছি। তার একটা স্টেটমেন্ট ছিল যে হিলারি ক্লিন্টন নাকি একটা পিৎজা স্টোরের আড়ালে চাইল্ড সেক্স বিজনেস করে থাকেন। এটা লোকজন প্রচুর বিশ্বাস করেছিল। আর একটা স্টেটমেন্ট কি ছিল, যে যদি হিলারি ক্লিন্টন ক্ষমতায় আসে এবং ডেমোক্রেটরা ক্ষমতায় আসে, তখনও কিন্তু এইবারের মতোই ফ্লোরিডা খুব ইম্পর্টেন্ট স্টেট ছিল, যে এটা কিন্তু কে জিতবে। তো বলেছিল যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসে তাহলে ফ্লোরিডায় ইসলামিক ল চালু হতে পারে। মানুষ কিন্তু প্রচুর বিশ্বাস করেছিল এবং এই বিশ্বাসের উপর ভর করে তারা যে দলে দলে ট্রাম্পকে ভোট দিয়েছিল। পোস্ট ট্রুথের জয় হয়েছিল। তো পোস্ট ট্রুথ কিন্তু চলছে এবং সেই জন্য এটা সবাই তখন বিভিন্ন সময় তারা বলেছিল যে দিস ইজ পোস্ট ট্রুথ, সত্য নয়। এবং এখন এইবার যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে কিন্তু ট্রাম্প হেরে গেলেন, কিন্তু ট্রাম্প কিন্তু 7 কোটির মতো ভোট পেয়েছেন, 7 কোটির বেশি ভোট পেয়েছেন উনি, 7,11,00,000 মতো। এই যে বিপুল ভোটার, এই ভোটারদেরকে কিন্তু ট্রাম্প যে স্টেটমেন্টগুলি দিচ্ছে, সেই স্টেটমেন্ট কি, যেমন তার ভোট কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোটের সঙ্গে জড়িত কেউ বলছে না, কিন্তু ট্রাম্প একা বলছেন
তার দল বলছেন, এবং এই 7 কোটি লোক কিন্তু সেটা বিশ্বাস করতেছে। 7 কোটি সবাই না করলেও একটা বড় অংশ বিশ্বাস করতেছে। এটা কিসের রাজনীতি? এটা পোস্ট ট্রুথের রাজনীতি। যে 5 বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু তখনও একই কথা বলতেন। উনি একবার ওনার একটা বিখ্যাত বক্তৃতা আছে, যে বক্তৃতা উনি বলতেছেন যে আপনারা যা দেখছেন, আপনারা যা পড়ছেন, সেটা আসলে সত্য নয়, সত্য অন্য কিছু। And just remember, what you're seeing and what you're reading is not what's happening. তার মানে আপনি যা পড়ছেন সেটা সত্য নয়, আপনি যা দেখছেন সেটাও সত্যি নয়, আপনি যা শুনছেন সেটাও সত্যি নয়, আমি যা বলছি এটা সত্যি। এটাকে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কত বড় অধ্যত্ত, কত বড় মিথ্যাচার, কিন্তু এটাকে সমর্থন করার মতো লোক কিন্তু ভক্তদের মধ্যে আছে, একটা বড় সংখ্যক আছে। এই সমর্থনের পরিমাণ যখন বেড়ে যায়, তখন পোস্ট ট্রুথের জয় জয়কার হয়। কেবল ওই যুক্তরাষ্ট্রেই নয়, কিন্তু আমরা এই পোস্ট ট্রুথের জয় জয়কার আমাদের প্রতিবেশী দেশ ভারতেও দেখি। একটা ছোট্ট ঘটনা বলি। ভারতের মধ্যপ্রদেশের ভোপাল, বিগত 2019 সালে যে নির্বাচন এখানে হলো, সেই ভোপালে এমপি ক্যান্ডিডেট, লোকসভা নির্বাচনে এমপি ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের পক্ষে দিগ্বিজয় সিং। দিগ্বিজয় সিং একসময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, জাদ্রেল ক্যান্ডিডেট। তার বিপরীতে বিজেপি কাকে নমিনেশন দিল? প্রজ্ঞা ঠাকুর নামে এক মহিলাকে, এক ভদ্র মহিলাকে। ওনার বিরুদ্ধে আতঙ্কবাদের দায় ছিল, উনি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। সেই প্রজ্ঞা ঠাকুর নামক নারীকে যখন দেওয়া হলো, উনি খুবই হিন্দুত্ববাদে বিশ্বাসী। সেই প্রজ্ঞা ঠাকুর একটা কথা বললেন একবার ওই নির্বাচনী প্রচারের কালে, যে ওনার নাকি একসময় ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, উনি গোমূত্র পান করে সে ক্যান্সার থেকে ভালো হয়ে গেছেন। এবং উনি আরেকটা কথা বললেন যে গরু, গোমাতা আমাদের কত উপকারে লাগে। আপনি যদি গরুর পিঠে হাত বুলান, যদি পেছন থেকে সামনের দিকে হাতটা বুলিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয়ে যাবে, যার কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু মানুষ বিশ্বাস করেছিল, ভোটাররা বিশ্বাস করেছিল বলেই দিগ্বিজয় সিংয়ের মতো জাদ্রেল প্রার্থীর বিরুদ্ধে কিন্তু তারা প্রজ্ঞা ঠাকুরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। জয় হয়েছিল পোস্ট ট্রুথের। আমাদের দেশে কি হচ্ছে না? আমাদের যে বিগত নির্বাচনগুলো, একদল বলছে যে নির্বাচন হয়নি, আগের রাতে নির্বাচন হয়ে গেছে। আরেক দল বলছে যে কোথাও তো নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই, নির্বাচন কমিশনকে তো কেউ কোনো অভিযোগই করেনি। যদি কোনো অভিযোগ না করে, তাহলে নির্বাচন মানে অসুষ্ঠু হলো কি করে? কোনটা সত্য বলে মানবেন? যেটার পিছনে সমর্থক বেশি সেটাই সত্য। আসলে কি ঘটেছিল এটা কিন্তু জানার কোনো প্রয়োজন আর থাকবে না আজ থেকে, এখনই নাই, 10 বছর পর আরও থাকবে না। যেটার পিছনে সমর্থন বেশি সেটাই সত্য, যে জোরে বলতে পারে সেটাই সত্য। এটাই পোস্ট ট্রুথের রাজনীতি। আমরা রাজনীতির পোস্ট ট্রুথের কালে এখন বসবাস করছি। আগামীতে কি হবে বলা মুশকিল। আমরা হয়তো ভাবতে পারি পোস্ট ট্রুথের উপরে আবার কি আসবে, হয়তো ফলস বলতে কোনো শব্দ আর একসময় থাকবে না। আমরা আগামী সেই দিনগুলোকে কিভাবে মোকাবেলা করব, কিভাবে ভাবব, সেটাই মনে হয় এখন আমাদের চিন্তার বিষয়। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন, ভালো থাকুন।